ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন পড়বে। অন্য রাওয়ায়াতে আছে সুমিষ্টিভাষী তাদের কোরআন হবে। লা ইয়াজাওয়াজু হানাজিরাকুম, কিন্তু কণ্ঠনালীর নিচে ঢুকবে না। তাদের একটা গুণ হলো ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা ইমানদারকে হত্যা করবে। ওয়াদাউনা আহলাল আওসান, যারা মূর্তি পূজা করে, যারা দুর্গা পূজা করে, যারা এগুলি করে, তাদেরকে তারা ছেড়ে দিবে, তাদের সাথে তারা বন্ধুত্ব করবে, আর তারা ইমানদারকে হত্যা করবে। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী। বুখারীতে এই হাদিসটা এক জায়গায় নয় রে, দুই জায়গায় নয় রে, 3 জায়গায় এই হাদিসটা রহমাতুল লিল আলামিন তাকরার করেছে ইমাম বুখারী। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। চন্দ্রদার মসজিদে পিসা হুজুর কেবলা সুন্নিদের মিলন মেলা। সাল্লাম মাইয়ুতিল্লাহ ইনাসাইতু আইয়ামুনি আলা আহলিল আরদি ওয়ালা তা'মুনুনি। ফাকালা আদবর রাজুলুম ফাস্তাজানা রাজুলুম মিনাল কওমি ফি কাতলিহি ইয়ারাউনা আন্নাহু খালিদ ইবন ওয়ালিদ। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন দিদি হাযা কওমান ইয়াকরাউনাল কুরআনা লা ইয়াজাওয়িসু হানাজিরুম ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুস সামু মিনার রামিয়াতে ইন্নী লা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন ওয়া সামুদ। রাওয়াহু বুখারী। জোরে জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন ইয়ামান থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্য পাঠাইলেন। নবীজি 4 ভাগে বিভক্ত করে দিলেন। হঠাৎ দাড়িগুলি ছোট ছোট দাড়ি, চোয়ালটা লম্বা, চোখগুলি বড় বড় টেকরানো এবং মাথা মুন্ডানো, মাহলুকুর রাস, মাথা মুন্ডানো। একটা লোক আয়া দাঁড়ায়া বলতেছে, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আল্লাহকে ভয় করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরে আমার, আমার নবী বলে, তোমার মুখের ভিতরে দুলা লাগুক সকাল সন্ধ্যা, যে আল্লাহ আমার সাথে ওহির মাধ্যমে আসমানের খবর পাঠায়, আমি যদি আল্লাহকে বেশি ভয় না করি আর কে ভয় করবে? এই কথা বলার পরে সে যখন পিছনের দিকে চলে গেল, এইবার হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইযিনলি আদরুবু উনুকাহু, আপনি তাকে অনুমতি দেন আমি তার গর্দান উঠাইয়া দেই। আল্লাহর নবী বলে, দুহু, ছেড়ে দাও। এইবার আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ লাআল্লাহু আন আদরিবা উনুকাহু, আমি আপনার কাছে অনুমতি চাই না, তবে সম্ভবত জায়গা মতো তাকে ফাইলে আমি সাইজ কইরা দিব, সে হলো খালিদ ইবনে ওয়ালিদ। আমি অনুমতি চাই না, কিন্তু সম্ভবত জায়গা মতো পাইলে কিন্তু তারা আমি কি করে দিব, সাইজ। আমার নবী বলে, শোনো, তারে সাইজ করতে দরকার নাই, পারবে না, পারবে না। পরের হাদিসে আইতেছে, তাহলে কি কয়, এরা হবে এমন লোক, দি মিন হাজাল কওমি, তাদের থেকে বংশ বিস্তার করবে, কিয়ামত পর্যন্ত তাদের থেকে বংশ বিস্তার করবে। ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন পড়বে। অন্য রাওয়ায়াতে আছে সুমিষ্টিভাষী তাদের কোরআন হবে। লা ইয়াজাওয়াজু হানাজিরাকুম, কিন্তু কণ্ঠনালীর নিচে ঢুকবে না। তাদের একটা গুণ হলো ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা ইমানদারকে হত্যা করবে। ওয়াদাউনা আহলাল আওসান, যারা মূর্তি পূজা করে, যারা দুর্গা পূজা করে, যারা এগুলি করে, তাদেরকে তারা ছেড়ে দিবে, তাদের সাথে তারা বন্ধুত্ব করবে, আর তারা ইমানদারকে হত্যা করবে। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী। বুখারীতে এই হাদিস
হাদিসটা এক জায়গায় নয় রে, দুই জায়গায় নয় রে, 3 জায়গায় এই হাদিসটা রাহমাতুল লিল আলামিন তাকরার করেছে ইমাম বুখারী। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। চন্দ্রদার মসজিদে পিশাব হুজুর কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ বেরাজ হয়ে গেল, আমার ওয়াজ টোয়াজ বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, ভাইরা আমার, এরপরে নবীজি বলতেছে আবার, এবার একটা বলি শোনেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, ইয়াকতুলুনা আহলাল ইসলাম। মুসলিম শরীফ 1064 নম্বর হাদিস, বাবু জিক্রিল খাওয়ারিজ ওয়া সিফাতিহিম। এইবার যদি বুখারী শরীফের ভিতরে যান 7432 নম্বর হাদিস, তারিজুল মালাইকাতে ওয়ার রূহ, এই অধ্যায়ের ভিতরে এসেছে। সুনানে আবু দাউদের ভিতর কত দরকার নেই, বুখারী মুসলিমই তো আর কি। ভাইরে আমার, ওয়ায়াদাউনা হালাল আওসান, তারা মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। হায় হায়। ওয়ায়াদাউনা, তাদেরকে পূজা করতে সুযোগ দিবে। হায়। এরপরে বলে আল্লাহর নবী শুনো শুনো, ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেইভাবে তীর ধনুক থেকে জোরে বের হয়ে যায়। ইনাদরাকতুহুম, আমি নবী যদি তাদেরকে পাইতাম, লাআকতুলান্না কাতলা আদিন ওয়া সামুদ, আদ এবং সামুদ্রে যেইভাবে হত্যা করা হয়, আমি রাহমাতুল লিল আলামিন তাদেরকে আমি হত্যা করতাম। নাম্বার 2 চলবো তো একটা হাদিস। ভাইরে আমার, ভোগলা বিছায় দাও, ভোগলা বিছায় দাও, ভোগলা বিছায় দাও। বাড়তি মানুষদেরকে মসজিদে বসায় দাও, বাড়তি মানুষদেরকে মসজিদে বসায় দাও। ভাইরে আমার, আখরাজা আবু বকর মুহাম্মদ ইবনে হুসাইন, হাদাসানা আবু জাফর, حدثنا أبو جعفر محمد بن عبيد الله الكاتب قال حدثنا أحمد بن بديل اليامي قال حدثنا إسحاق بن سليمان قال حدثنا موسى يعني ابن عبيدة عن هود ابن عطا عن أنس رضي الله تعالى عنه قال كان رجل في أحد رسول الله صلى الله عليه وسلم معبد يعجبنا تعجبه واستهاده فذكرنا لرسول الله صلى الله عليه وسلم باسمه وصفاته فلم يعرفه وصفاته وصفاه بصفاته فلم يعرفه فبينا نحن نذكره إذ طلع علينا رجل فقلنا يا رسول الله هذا فقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتحدثون عن رجل أرى على وجهه صفعة الشيطان إلى آخر الحديث زور زور বলেন না আল্লাহু আকবার। হায় হায়। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইয়েরা আমার, অসুবিধা আছে না তো? আমি তো মনে করছি কথা কইতে পারছি, এটা এখন আমার বোধ হয় মদিনার থেকে এইভাবে আইতে আছে। ভাইরে আমার, আল্লাহর হাবিবের খাদিম, 10 বছরের খাদেম, আমার আপনার ইমামে আজম আবু হানিফার উস্তাদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা, এই জায়গায় আবু বকর ছিল, ওমর ছিল, হযরতে আলী ছিল। হাদিসের শেষে পাবেন মশহুর সাহাবারা ছিল, তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ রাজুলুন মুতাআব্বাদ, এমন একজন বেশি ইবাদতকারী বান্দা, অনেক বেশি ইবাদতকারী, অনেক বেশি
ইবাদতকারী মানে ইনডাইরেক্টলি রসুলের উপর উঠতে যাইতেছে, কয় রাজুলুন মুতাআব্বিদ, মানে খুব বেশি ইবাদতকারী। এরপরে বলতেছে রাজুলুন মুতাআব্বিদ আজিবনা তাজিবাহু ও ইস্তেহাদাহু, অর্থাৎ আমাদেরকে আশ্চর্য করি ইয়া রাসূলুল্লাহ তার ইবাদত, তার সাধনা। আমাদের মাঝে এরকম কোনো ইবাদতকারী কেউ নাই, পরে রাসূল দমক দিব না। তো রসুল কহি লোকটা কে? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাম বলছি, যাকারনাহু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিহি, তার নাম বললাম, ফালাম ইয়ারিফুহু, নবীজি তাকে চিনতে পারলেন না। ওয়াসাফনাহু বিসিফাতিহি, তার বিভিন্ন সিফাতগুলি বললাম, রাসূল চিনতে পারেন না। এই যে তালা ফালাম ইয়ারিফু ফাবাইনামা নাহনু নাযকুরুহু ইজ তালা আলাইনা রাজুলুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ হুয়াজা হুয়াজা হুয়াজা, যেই ব্যক্তির কথা বলতেছি ওই যে তিনি হাজির হয়ে গিয়েছে। কইতাছে যেই ইবাদতকারী, এত বড় মুস্তাহিদ এবং জুহুদকারী, মুজাহিদ জুহুদকারী, এর মতো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের ভিতরে কেউ এত মুজাহিদ ওলা জুহুদকারী, এত বড় ওলি আল্লাহ আর আমরা দেখি না। এবার নবী কি কইতাছে? فقال عليه السلام إنكم لتحدثون عن رجل أرى على وجهه صفعة الشيطان, তোমরা যেই লোকটার ইবাদতকারী বলতেছ, ওই লোকটার কপালের দিকে তাকায়া দেখি সাফাতুশ শয়তান, শয়তানের চিহ্নের দাগ পড়ে আছে। হায় 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 হায়, কিসের চিহ্নের দাগ? শয়তানের চিহ্নের দাগ পড়ে আছে। আলা ওয়াজিহি সাফাতুশ শয়তান, শয়তানের চিহ্নের দাগ আমার মাথায় না, পিঠে, এই যে এই জায়গাটা যাতে না ভিজে। আচ্ছা এই নাহলে আমার মাথা পিঠে, মানে আমার শ্বাস, নাহলে শ্বাসের বা বসে যায়, পিঠটা একটু ঠান্ডা থাকে। এরপরে বলে ফাআকবালা হাত্তা ওয়াকাফা আলাইনা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনশাদুকা হাল কুলতা হিনা ওয়াকাফতা আলাইনা মা ফিল মাজলিস আহাদুম মিন খাইরি মিন্নি আও আফদালু মিন্নি, ক্বালা আল্লাহুম্মা নাআম, ক্বালা আল্লাহুম্মা নাআম। নবীজি বলে, এই সাহাবা, এই আল্লাহর জমিনের ভিতরে, এই জায়গার ভিতরে আমি রহমাতুল লিল আলামিনের চাইতে বড় আবেদ কে আছে, বড় শ্রেষ্ঠ কে আছে? সাহাবারা ভয় পেয়ে গেলেন। আল্লাহুম্মা নাআম, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে সাহায্য করো বিগাদাবির রাসূল। এই জায়গায় মুহাদ্দিস ব্যাখ্যা করতে গিয়ে লেখে আল্লাহুম্মা নাআম, কোনো এজাবাতের উদ্দেশ্যে যদি আল্লাহুম্মা নাআম বলে, তাইলে এখানে অর্থ হবে ইস্তিগাসা, এখানে সাহায্য প্রার্থনা করা, লিলাফু ক্ষমা চাওয়া। নবী গো আপনি ক্ষমা করেন, আল্লাহ নবীর রাগ থেকে আমাদেরকে ক্ষমা করো। ভাইরে, এই জন্য উস্তাদের কাছে যায়া পড়ো, নিজে নিজে পণ্ডিত সাজতে যায় না। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ওয়ার রাসিখুনা ফিল ইলম, আল্লাহ বলতেছে ওমা ইয়ালামুত তাওয়িলা ইল্লাল্লাহ। আমাদের হানাফি মাযহাবে এইখানে ওয়াকফ করো, বাকি মাযহাবে না না, কারণ ওমা ইয়ালামুত তাওয়িলা ইল্লাল্লাহু ওয়ার রাসিখুনা ফিল ইলম, এই জায়গায় যায় ওয়াকফ করো। কারণ এই জায়গায় ওয়াকফ করতে হবে আল্লাহ যাদেরকে দয়া করেছে, আল্লাহর প্রিয় বান্দারা কোরআনের ইলম জানে, আর অন্য কেউ জানে না। অন্য কেউ যদি কোরআনকে বুঝতে যায়, ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এবার আসছেন মজার কথা, এবার দেখেন কত বড় জারজ, কত বড় জারজ। বলে হুজুর আপনি এই গালিটা দিলেন কেন?
বলেন আমি একটা মুনাফিক দুশ্মনকে রাসূলকে যদি বলি কুত্তার বাচ্চা, কি বললাম? ধরেন কুত্তার বাচ্চা বললাম, এটা আমি আপনাদেরকে বুঝাই। কি বললাম? কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা বললাম। এখন কুত্তার বাচ্চা যদি বলেন কি অবস্থা হবে জানেন? এই আয়াতটা পড়ছেন, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আয়াত শেষ। আয়াত কি শেষ? আয়াত শেষ। কুত্তার বাচ্চা বললে যে কি বিপদ আপনার জন্য দাঁড়ায় রয়েছে দেখবেন, এই আয়াত শেষ। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরতেছে, আয়াত নাজিল হয়ে গেল। রাসূলের সামনে বাঘ আয়া হাজির হয়ে গেল, কুকুর আয়া হাজির হয়ে গেল, হরিণ আয়া হাজির হয়ে গেল, সিংহ আয়া হাজির হয়ে গেল, সালাব শিয়ালায় হাজির হয়ে গেল। চোখে দিয়া পানি পড়ে, ও রাহমাতুল লিল আলামিন, আমরা তো আপনাকে মানি, আমরা আপনার গোলামি করি, আমরা আপনার রিসালাতের সাক্ষী দিই। আল্লাহ কেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। মুনাফিকরা আপনাকে মানে না, মুনাফিকরা আপনার সাথে বেয়াদবি করে, আমরা বেয়াদবি করি না, আমরা আপনার মদিনার হুরমত রক্ষা করি, আপনি রহমাতুল লিল আলামিনের হুরমত রক্ষা করি। আল্লাহ কেন আমাদেরকে তাদের সাথে মিলাইলো? আমার নবী আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ বলে হাবিব রে বালিদ রাবিয়া, মাওলানা রে উসুলে শাসি পড়ো, বালিদ রাবিয়া হাবিব আমি আগের কথাকে ডেস্ট্রয় করে দিলাম। বালহুমা বাল, এরা চতুষ্পদ জন্তুর ন্যায় নয়, এরা হলো তার চাইতে নিকৃষ্ট। আপনি যদি এখন একটা দুশ্মনের রাসূলকে কুকুরের বাচ্চা বলেন, এইবার কুকুর আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। এই হুজ্জাতুল্লাহ নকশবন্দি আমি যদি অলিউল্লাহ আশিকি ভাইকে ওহাবির বাচ্চা বইলা গালি দেয়, ওহাবির বাচ্চা বললে একটা গালি, কত বড় নিকৃষ্ট গালি দুশ্মনের রাসূলের সাথে, যাদের কোনো ক্ষমা নাই, নিস্তার নাই। কারণ আমার আল্লাহ বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম আল্লাহ বলে আল আখিল্লাউ ইয়াউমা ইজিন বাদুহুম লিবাদিন আদুয়া ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রু হবে, কিন্তু ইল্লাল মুত্তাকিন, যারা ঈমানদার, আল্লাহর প্রিয় বান্দা, ওলি আল্লাহ, তারা একজন আরেকজনের বন্ধু হবে। রে আমার ভাইয়েরা রে, শোনো, আজকে আমার একজন বড় শায়েখ আমাদের বাংলাদেশের হুজুর, কারণ অধিকাংশ পীরের ছেলেরা তো আলেম হয় না, কারণ পীরের ছেলেরা আলেম না হওয়ার কারণ তাজিমের কারণে। কারণ আমি মাইজে মাসকুব ছিলাম আমি আম্মুকে, কারণ আমার আব্বা তো 51 বছর বয়সে বিয়ে করছে। তো আমার এক জেডা ছিল দুঃসম্পর্কে, খালি কইতো তুই কিন্তু তোর মারফুত না, তোরে ফালক নিছে, তুই আমার ফুত। তো আব্বু যে আমার সাথে যে দুরাচরণ করতো, আমি মনে করতাম আসলেই ফালক ফুত। তো আমি মাঝে মাঝে আম্মুরে জিঙ্গাইতাম, আম্মু আসলে কি আমি ফালক ফুত কিনা? তাহলে আব্বু আমার সাথে এরকম খারাপ আচরণ করে, আমারে কেউ বাইজান কইতে দেয় না, আমার নাম ধরে ডাকতে দেয়, আমার জুতাটি কেউ লইতে চায় লইতে দেয় না, জুতা হয় লইব, আমার কেউ হাদিয়া করলে হেরে পিডায়। তুই আসলে কি আমি আব্বুর নারে তাকবীর। মারহাবা আমাদের ফরজিগান্দি হুজুর কেবলার, আমাকে তো ডাক্তার সাহেব অনেক দোয়া করছে মদিনা শরীফ থেকে, আমাকে ডক্টর সিরাজি সাহেব একটু দোয়া আপনি একটু মুনাজাত দিয়ে দেন। আমি হুজুর কেবলা আমাদেরকে দাওয়াত করছেন আগামী 2 তারিখ 3 তারিখ হুজুর কেবলা দরবার শরীফে মাহফিল, আল্লাহ হায়াত আমি ইনশাআল্লাহ যাব, আমার সন্তানরা সব দাওয়াত। আমিন আমিন। হুজুর কেবলা সুস্থ কিন্তু বেড়ে উঠে
চেক দিতে অফিস থেকে একটা চেক নিয়ে আসো। না না সিসি ভাইরা আমার, দোয়া করেন ইনশাআল্লাহ এক সময় অন্য সময় এই হুজুর কেবলারে ধরে নাও, এই একটু দস্তকের একটু দুলাবের একটু বাসায় নিতে পারবেন দস্তকের আপনি কই যান? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল। আমি আছি ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বালহুম আদাল, হাবিব রে তারা তার চাইতে নিকৃষ্ট। এখন আপনি যদি একজনকে গালি দেন, আপনি যদি একজনকে কি দেন, গালি দেন, তাইলে কি হইল? উনি আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে কি করবে? নালিশ করবে না? এবার আসেন ভাইয়েরা, যেই কথা বলি, আমাদের একজন হুজুর পীর সাহেব উনি খুব কাঁদতেছেন মুরিদদেরকে নিয়ে। বাবারে কান্দরে, হাসরের ময়দানে কেউ কাউরে চিনবে না, বলে না? বলে আমরা বলে ইয়াউমা তাফিরুল মারু মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতি। আমি হাফেজ না ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়া সাহিবাতি ওয়া বানি, আমরা বলি না একজন আরেকজনের থেকে পালাইবে। বলেন এই পালাইব কারা? কি রাসূল, নবী, পীর সাহেব? হ্যাঁ, ওনারা কি পালাইবে? এটি শুধু মুনাফেকরা পালাবে, মুনাফেকরা। কেন? সামনের আয়াত মাওলানা কয় না উজুহু ইয়াউমাইযিন মুসফারা, একই মুহূর্তে যখন মা ছেলে থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, এরপরে বলে উজুহু ইয়াউমাইযিন মুসফারা, উজুহু ইয়াউমাইযিন মুসফারা দাহিকাতুম মুস্তাবশিরা, দাহিকাতুম মুস্তাবশিরা। উজুহু ইয়াউমাইযিন মুসফারা, যেই সময় মানুষগুলি পালাবে, যেই সময় মানুষগুলি কি করবে? পালাবে। এট এ টাইমে উজুহু ইয়াউমাইযিন মুসফারা, তাদের মুসফিরা, তাদের চেহারাগুলি হাস্যোজ্জ্বল থাকবে। কি থাকবে? হাস্যোজ্জ্বল থাকবে। দাহিকাতুম মুস্তাবশিরা, তারা দাঁত দেখায়া হাসবে। হায় হায়। তাবাসসুম মানে মুস্কি হাসা, দাহিক মানে দাঁত দেখায়া হাসা, কাহকা মানে অট্টহাসি করা। তাইলে হাসরের ময়দানে যখন কঠিন মুহূর্তে থাকবে, একদল মানুষ তারা দাঁত দেখায়া হাসবে। ওই কারা? তারা হলো আল্লাহর ওলিরা। বুঝাইতে পারছি? তাহলে এখন আল্লাহর ওলিদেরকে যদি কেউ গালি দেয় তাহলে কি অবস্থা হবে? তো এই জন্য ভাইয়েরা আমার, এই যে যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুস্তাকি করে, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট গালি হচ্ছে জারজ। কারণ কুকুর বললে আপনার বিরুদ্ধে কুকুর দাঁড়ায় যাবে হাসরের ময়দানে। যেভাবে রসুলের সামনে এই আয়াত নাজিল হয়েছে, উলাইকা কাল আনআম, সাথে সাথে দাঁড়াই না, বালহুম আদাল এখনো নাজিল হয় নাই। উলাইকা কাল আনআম, এটা আপনাদের জানতে হবে। যেমন আমরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এইভাবে আয়াতটা নাজিল হয়েছে। এরপরে নবী বলছে এটা ওইখানে লাগাও, এটা ওইখানে লাগাও, ওইটা ওইখানে লাগাও, ওইটা ওইখানে লাগাও। সুবহানাল্লাহ বলেন না? যেমন ও আম্মা সাইলা ফালা তানহার, এটা এই সময়, এটা অনেক পরে মদিনায় যায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কর না ভাইরা আমার। এবার আবার সেই কথাতে যাইতেছি। দেখেন লোকটা কত বড় জারজ। লোকটা কি করলো? রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে কি করতেছে? এই লোকটা কি মুনাফিক? এই লোকটা কি
এটা হচ্ছে কি কোন কিসিমের মুনাফিক? যেই কিসিমের মুনাফিক এই পর্যন্ত আছে, যেই কিসিমের মুনাফিক যাদেরকে আপনি এখন কি বলেন, খারিজি বলেন, ওহাবি বলেন, যাই বলেন, এই হইল এই কিসিমের মুনাফিক। এটা হচ্ছে কি এই কিসিমের। আর আব্দুল্লাহ ইবনে উবাইর মুনাফিক ওরা কি শেষ, রসুলের জামানায় ফিনিশ। এটা আপনি মিশকাত শরীফে হাদিস পাবেন, কানাল মুনাফিকু ফি আহাদি মিন বাদি কুফর আও মুমিন। আর এই মুনাফিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আব্দুল্লাহ ইবনে যুল খয়সারার অনুসারী, যারা রসুলকে নিজের সাথে কম্পেয়ার করত, যারা রসুলকে কি করত, নিজের সাথে কি করত, কম্পেয়ার করত। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, এইবার এই লোকটা কি করছে, ফাআকাবালা ওয়াকালা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইয়াকতুলুর রাজুলা ফাকালা আবু বকর আনা। লোকটা কি করলো, রহমাতুল লিল আলামিনের দ্বারে বসলো না, রহমাতুল লিল আলামিনের দ্বারে বসলো না। সে কি করলো, সে বলতেছে এখানে যদি আমি বসে থাকি তাইলে আমার এখানে কোনো ফায়দা নাই, এখানে কোনো ফায়দা নাই। বলেন আবু বকর কি বেশি ইবাদত করছে? হ্যাঁ, আবু বকর কি সবচেয়ে বেশি ইবাদত করছে? আবু বকর ইবাদত কি করবে? আবু বকর কোনো হাদিসও বেশি বর্ণনা করে নাই, কারণ ওনার খেয়াল শুধু রসুলের দিকে একমুখী হইয়া তাকাইয়া রয়েছে। কি বলছে কি গেছে কিছুই খেয়াল করে নাই, উনি এক হালে ছিলেন। এইবারে এই লোকটা বলে আমি রসুলের কাছে বৈশা সময় নষ্ট করলে আমার কোনো লাভ নাই, বরং আমি ফাদাখালাল মসজিদা ফাসাল্লা, মসজিদে চলে গেল, নামাজ পড়তে লাগলো। আল্লাহর নবী বলেন মাইয়াকতুলির রাজুলা, এই লোকটাকে কে হত্যা করবে? মানে সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বৈশা রয় নেই, সে বলতেছে এখানে যদি আমি বৈশা থাকি আমার এখানে কোনো লাভ নাই, বরং আমি এইখানে বৈশা না থাইকা আমি ওইখানে মসজিদে নববীতে নামাজ পড়ি, বেশি সওয়াব হবে আমার। হায় হায় হায়। নবীজি তারই অবস্থা দেখে বলতেছেন মাইয়াকতুলির রাজুলা ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনা ফাদাখালা ফাওয়াজাদা ইউসাল্লি ফাকালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকাতালতু রাজুলান ওয়া হুয়া ইউসাল্লি কাদ নাহানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন দারবিল মুসাল্লিন। আবু বকর তাকে হত্যা করার জন্য যায়া দেখলেন সে নামাজে দেখার পরে আবু বকর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি এই লোকটাকে কেমনে মারব? আমার নবী তো নামাজিকে হত্যা করতে নিষেধ করেছে, আমি ফিরত চলে যাই, এই লোকটাকে আমি হত্যা করব না। এইবার নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আসলেন, নবীজি বলছেন আকাতালতুর রাজুলা মাইয়াকতুলির রাজুলা, কে আছো তোমাদের মাঝে এই লোকটাকে হত্যা করবে? ফাকামা উমর দাঁড়ায়া গেলেন, ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাদাখালা ফাওয়াজাদা সাজিদান ফারাজা ক্বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকাতালতু রাজুলান ওয়া হুয়া ওয়াদিউন জাবহাতিহি লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। এইবার সে রসুলের কাছে আইসা বলে নবী গো, আমি তাকে মেরে ফেলতাম, সে নামাজে যদি দাঁড়ায়া থাকতো, আমি দেখতেছি সে আল্লাহকে সেজদা দিয়া আছে, আমি এই সেজদারত অবস্থায় কেমনে তাকে আমি হত্যা করব? এই লোকটা হলো আব্দুল্লাহ ইবনে যুল খয়সারা। হায় হায়। আব্দুল্লাহ ইবনে যুল খয়সারা এরে আশকনার ভাইরা রে, কে তোদেরকে ব্রেন ওয়াশ করতেছে? দাড়ি টুপি সুন্নিয়ত, দাড়ি টুপি নামাজ সুন্নিয়ত নয়, সুন্নিয়ত হলো আকীদা, সুন্নিয়ত হলো বিশ্বাস, সুন্নিয়ত হলো কনসেপ্ট। এবার বাস্তব অভিজ্ঞতা বলি, আমি এবার সৌদি থেকে যখন জেদ্দা আসতেছি, আমি ইন্ডিয়ার হুজুর আর আমার বাতিজা ফিরুজ আর আমি, তো এক ড্রাইভার সে হচ্ছে বর্মায়া,
সে আলেম। তো এই বর্মায়া ড্রাইভার সে আমাদেরকে নিয়ে যাইতেছে, তা আমাদেরকে হুজুর দেখা সে বর্মায় ভাষা না বইলা ইন্ডিয়ার হুজুর লাগে উর্দুতে আর আমার সাথে আরবিতে উর্দুতে মিলা কথা বলতেছে। ইন দি মিন টাইম আমরা যখন জেদ্দার কাছে ফ্লাইওভারে উঠলাম, একটা সৌদি কী করলো, সেই করে একটা গাড়ি ইউলু যে লাইন ইউলু লাইন দিয়ে ঢুকাইয়া ওভারটেক করছে। আমরা সকলেই ভয় পাইছি। তো বর্মায়া কি কইতেছে, কয় দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বেয়াদব এই সৌদি আরবের ফলাফাইন্ডি। হায় হায়। তো কনের পরে কি কইবার দেখেন, কয় দেখেন একটা জিনিস, কিন্তু সবচেয়ে আদব কায়দা হইল সুদানের মানুষ, তারপরে মালয়েশিয়ার মানুষ, দাদার সামনে কদমে তারপরে বলতেছে, আমি বললাম দেখেন ইন্দোনেশিয়ার মানুষ, উজবেকিস্তানে, জি আমি উজবেকিস্তানের মানুষ। তো এগুলি বলার পরে সে বলতেছে তবে একটা জিনিস,